Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আজকে চলে গেলাম বাজারে দুপুরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে চলে গেলাম বাজারে। আর আজকের ব্লগটা আমি দুপুরের পর থেকে শুরু করলাম। তো বাজার থেকে কি নিয়ে আসলাম ওগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কিছু কাঁচা সবজি আর কিছু ফল ফ্রুট আনলাম, যেহেতু রোজার মাস। ইফতারিতে আমার মনে হয় ভাজাপুরির থেকে ফল ফ্রুট খাওয়াটাই বেটার বেশি, কারণ দেখা যায় যেহেতু ভাজাপোড়া খেতে টেস্ট হলো, দেখা যায় পরবর্তীতে গ্যাস্ট্রিকে অনেক সমস্যা দেখা যায়, বা সারাদিন পেট ফুলে থাকে বা গলা শুকিয়ে আনে। আমার মনে হয় ভাজা পোড়াতে একটু ফল খেলেই শরীরের জন্য খুবই উপকারী। তো কিছু মাছও আনছি, আর বাটা মাছ আর ছোট মলা মাছ আনছি, এগুলোই কুটি নিতেছিলাম। আর দুপুরে রান্নাও করতে হবে, তো তাড়াতাড়ি করে কুটিয়ে বেছে আবার রান্নাও বসিয়ে দিলাম। তো এখানে আমি ছোলা রান্না করে নিতেছিলাম, তার পাশাপাশি বাটা মাছ রান্না করব টমেটো আলু দিয়ে ঝোল করে। আর যেহেতু শাক রান্না হয়েছে, তো শাকও রান্না করা হবে। তো শাকগুলো কুটিয়ে বেছে এক এক করে সবই আমি রান্না করে নেব। তো প্লিজ আপনারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। আমি কিন্তু প্রত্যেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার পাশে যারা আছে, ইনশাল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করি সব সময়, আর থাকবো ইনশাল্লাহ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শাক বেছে ধুয়ে এর পাশাপাশি শাকগুলো রান্না করে নিতেছিলাম। এটা কি শাক বলে, আলু ক্ষেত। আপনারা তো চিনেন, অনেকে হয়তো বা চিনেন, অনেকে আর কি দেখেন নাই, হয়তো বা নাও দেখতে পারেন। এটা অবাক হওয়ার কিছুই নেই। তো আলু খেতে একটা শাক হয়, ওটা আমাদের এদিকে আর কি, আমাদের জেলায় বলা হয় এটাকে খুতুরা শাক। ওটার মতনই আর কি, সেম আর কি, ডাঁটা শাকের মতো ওই শাকটা আর কি আনা হয়েছে। এই শাকটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো ওই শাকটাই আর কি আনা অনেক দিন হয়েছে যে খাওয়া হয় না, তো ভাবলাম এই শাকটাই নিয়ে যাই। তো এই শাকটা আনলাম। আর এখানে আমি মাছগুলো রান্না করে নিতেছিলাম। মাছটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিছি ভালো করে। আর আমার মাছ ভাজি ছাড়া একেবারে ভালো লাগে না। মাছটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিছি ভালোভাবে আর কি, মশলা কষিয়ে তরকারিটাও কষিয়ে নিয়ে এখন আবার পরিমাণ মতো জল দিয়ে আর কি আমি তরকারিটা রান্না করে নেব। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিতেছি। আমি ধনিয়া পাতার দেশিটা আর কি আমার খুবই ভালো লাগে, গ্রান আর ফ্লেভার মাশাআল্লাহ অনেক আর কি ছড়িয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে দেশি ধনিয়া পাতাটা। তা আমি সবসময় চেষ্টা করি বাজারে গেলে যে দেশে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওইটা আর কি কিনি। আর ওইটা চেনার একটাই উপায়, ওটার পাতাগুলো চিকন চিকন হয় আর কি। ওই ধনিয়া পাতাটার অনেক সুন্দর গ্রান হয়, অনেক বেশি হয়, যেটা হাইব্রিড ওটার তুলনায়। হাইব্রিডটা দিলে অত বেশি গ্রান হয় না। তো ভিডিওটা আর আজকে বেশি বড় করব না, কারণ দেখা যায় যে রোজার মাসে ভিডিও দেখা আমাদের তো আর কি সময় হয় না, যেহেতু নামাজ পড়া লাগে, আল্লাহর ইবাদত করা লাগে। তো দেখা যায় যে যদি ভিডিওটা একটু লং হয়ে যায়, দেখতে আপুদের অসুবিধাও হতে পারে। এই কারণে আমি সবসময় আগে থেকেই ভিডিও লেন্থ অনেক ছোট করি, কিন্তু আমার ভিডিও সবই ছোট ছোট, বেশি বড় ভিডিও আমি করি না। দেখা যায় যে রোজার মাসে নামাজ বা ইবাদত করতে করতে অনেকটা সময় চলে যায়, ভিডিও দেখার মতো অত সময় হয় না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।